ও শুনোর নিবেদনে আপনারা শুনছেন বিখ্যাত কিছু অলৌকিক এবং অতিপ্রাকৃত গল্পের সম্ভার। আজকের গল্প দেবচক্র রচিত গদ্রবঙ্গার অভিশাপ। লেখক শ্রী দেবাশিস চক্রবর্তী হুগলি জেলার চুঁচুড়া শহরে 1960 সালে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি তার বাড়িতে সাহিত্য চর্চা ও সঙ্গীত চর্চার পরিবেশের মধ্যেই বড় হয়ে উঠেছেন। পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনার শেষে 1982 সালে তিনি দক্ষিণ পূর্ব রেলওয়েতে স্টেশন মাস্টার পদে যোগদান করেন। 2018 সালে স্বেচ্ছা অবসর নেওয়ার পর তিনি দেবচক্র ছদ্মনামে তাঁর 36 বছরের কর্মজীবনে অর্জিত নানা অভিজ্ঞতা নিয়ে ছোট থেকে বড় সবার জন্য লিখতে শুরু করেন বিভিন্ন অলৌকিক ও রোমাঞ্চকর গল্প। আজও তার লেখনী দুর্বার গতিতে এগিয়ে চলেছে নতুন সৃষ্টির সন্ধানে। প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স। ওহা একটা অ্যালুমিনিয়ামের থালার উপর একটা শালপাতা পেতে তার উপর মোটা মোটা দুটো জবের আটার রুটি আর একটা পুরনো কানা বেঁকে যাওয়া বাটিতে কিছুটা কালো রঙের তরকারি আমার দিকে এগিয়ে দিয়ে বলল, আজ এটাই খেলে বটে, আর কিছু করতে লারি। তরকারিটা যে কিসের বুঝতে পারলাম না। ভ্রু কুঁচকে ওহার দিকে তাকাতেই শুনলাম, ওটা আদা বাটা, পেঁয়াজ, রসুন দিয়ে মুনুনের তরকারিটা আছে বটে। মুনুন জিনিসটা আবার কি? আমার কৌতূহল নিরসন করে ওহা জানালো যে পদ্ম ফুলের মাঝখানের নরম অংশটাকে বলে মুনুন, যেটার তরকারি ওর খুব প্রিয়। আমিও নাকি যদি একবার খাই মাংসের বাটিও পাশে সরিয়ে রাখব। আর তরকারির মিশমিশে কালো রংটার জন্য দায়ী ওর বহু ব্যবহৃত লোহার কড়াইটা। সেটা 1983 সাল। তখন আমার বয়স সবেমাত্র 23। ট্রেনিং শেষ করে সহকারী স্টেশন মাস্টার হিসেবে পোস্টিং হয়েছে বিহারের সিংভূম জেলার ইছাডি বলে একটা ছোট্ট স্টেশনে। চারিদিকে ছোট বড় উঁচু নিচু পাহাড় আর জঙ্গল দিয়ে ঘেরা ছোট একটা স্টেশন। পাশেই তীর তীর করে বয়ে চলেছে সুবর্ণরেখা নদী। প্রকৃতি দেবী তার সৌন্দর্যের সবটুকু যেন এখানেই উজাড় করে দিয়েছেন। এরই মাঝে অলংকার হিসেবে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে সাঁওতালদের ছোট ছোট ছবির মতো গ্রাম। দূরে গ্রামের পেছনে পাহাড়ের দিকে যতদূর দৃষ্টি যায় ক্রমশ ঘন থেকে ঘনতর হয়েছে শাল পলাশের জঙ্গল। প্রকৃতির ক্যানভাসে আঁকা কোনো বিখ্যাত চিত্রকরের ছবি যেন। বর্তমানে সেই ইছাডি স্টেশনের অস্তিত্ব আর নেই। তা এখন সুবর্ণরেখা নদীর জলের অতল তলে। চান্ডিল ড্যাম তাকে গ্রাস করেছে, আর জায়গাটাও এখন ঝাড়খণ্ডের মধ্যে পড়ে। আধুনিকতায় মোড়া শহরের সঙ্গে নির্জন পাহাড়ি রুক্ষ বিদ্যুৎহীন গ্রাম্য পরিবেশের যে কি বিশাল তফাৎ তা এখানে না এলে টেরই পেতাম না। দিনের বেলা যতটা সুন্দর আর মনোরম সেই জায়গা, রাতের বেলায় তার থেকে শতগুণ বেশি ভয়ঙ্কর। কোনোদিন কল্পনাতেও আনতে পারিনি যে এই রকম দুর্ভেদ্য বিভীষিকাময় নিকষ কালো অন্ধকারের মধ্যে শুধুমাত্র একটা কেরোসিন ল্যাম্পের ভরসায় আমাকে আগামী রাতগুলো কাটাতে হবে। মাঝে মাঝে ডিজেল ইঞ্জিনে টানা কয়েকটা মালগাড়ি এবং একটা দুটো এক্সপ্রেস ট্রেন চলাচল করলেও স্টিম ইঞ্জিনে টানা একটাই মাত্র প্যাসেঞ্জার ট্রেন সকালে মুড়ি স্টেশন থেকে টাটা যায় আর সন্ধ্যায় ফিরে যায় মুড়ি। তারপরেই স্টেশন চত্বর আবার ঢেকে যায় নিঝুম পুরীর অতল অন্ধকারে। শুধু সন্ধে হলেই স্টেশনের পাশেই একটা ছোট্ট ঝুপড়িতে টিমটিম করে জ্বলতে থাকে একটা কেরোসিনের কুপি, আর সেখানেই রোজ আমার রাতের খাবার রান্না করে ওহা। খেতে খেতে আমি ওদের মানে সাঁওতাল পরিবারের নানা রকম রীতিনীতি ও প্রথা সম্বন্ধে জানতে চাইলে ওহা এমন সব গল্প বলে যা শুনে আশ্চর্য
ও রোমাঞ্চিত হয়ে যাই আমি। সে বলে ওরা শুধুমাত্র সিংবোঙা নামে সূর্য দেবতা এবং মারাংবুরু নামে পর্বত দেবতার পুজোই করে। পৌষ মাসে ওদের সবথেকে বড় উৎসব সোহরাই বা সোহরাই খুব ধুমধাম করে পালিত হয়। এই উৎসবে নানা রকম আচার অনুষ্ঠানের মাধ্যমে ধন সম্পদ, গরু বাছুর বৃদ্ধির জন্য বোঙাদের মানে দেবতাদের কাছে আবেদন জানানো হয়ে থাকে। এছাড়া বিশেষ বিশেষ কিছু হিন্দু দেবদেবীদের পুজো বর্তমানে তাদের উৎসবের অঙ্গ হিসেবে স্থান পেয়েছে। মাদলের তালে তালে নাচ গানের মাধ্যমে তারা মেতে ওঠে এইসব উৎসবে। তবে আজও নাকি ওদের সমাজে এমন কিছু অত্যন্ত খারাপ মানুষ আছে যারা লোকচক্ষুর অন্তরালে থেকে নিজেদের স্বার্থসিদ্ধি এবং অন্য মানুষের ক্ষতি করার জন্য অপদেবতার পুজো করে থাকে। মাঝে মাঝে কিস্কুবাবু এবং বড়বাবুও এসে যোগ দেন আমাদের সান্ধ্য আসরে। আমি বয়সে সবার ছোট এবং একদম নতুন বলে বড়বাবু মাঝে মাঝেই আমাকে আদর করে ডাকেন খোকাবাবু। এমনকি তেল চকচকে টাকের বুড়ো স্টেশনের সিনিয়র টোকেন পোর্টার বাবুলাল মুর্মুও একদিন আমাকে বলেছিল, তোকে মু খোকা বাবুটাই বলবো, সব কাম শিখাই দিব, সব গাড়ি চালাই লিব, তোকে কুলো চিন্তা করতে হবে একলাই। সত্যি স্টেশনের সমস্ত কাজ শিখেছিলাম তাঁর হাত ধরেই। ওহার মতোই বাবুলালও খুব ভালোবাসত আমাকে। টিমটিমে কেরোসিন কুপির কাঁপা কাঁপা আলোয় একটা বেতের মোড়ায় বসে ওহার দোকানে নৈশভোজ সারতে এসেছি। চারিদিকে শেয়াল কুকুর এবং হায়নার হাসি, আর তারই মাঝে ঝিঝির অবিরাম ডাক একটা ভয়ঙ্কর সুন্দর প্রাকৃতিক আবহ সঙ্গীতের সৃষ্টি করেছে। ওহাকে আজ সন্ধে থেকেই দেখছি কেমন যেন একটু বিমর্ষ ও চিন্তিত বলে মনে হচ্ছে। রুটি আর শূকরের চর্বি দিয়ে বানানো ছোলার ডালের বাটিটা আমার হাতে ধরিয়ে দিয়ে হঠাৎ ভয় ধরানো গলায় ওহা বলে উঠল, তোরা তো শহরের বাবুটো আছিস বটে, ভূত প্রেত অপদেবতাটো মানিস লাই তো। মনে মনে মানলেও এখন কিছুতেই স্বীকার করব না ঠিক করলাম। তাই নেতিবাচকভাবেই ডাইনে বাঁয়ে নাড়লাম ঘাড়টাকে। সে আবার সেই রকম গলাতেই বলল, যাহারা ভূত প্রেত এসব চালাচালিটা করে না, উহারা ভালো লোক লয় রে, ভালো লোক লয়। আমি বিস্ময়ে হতবাক হয়ে যাই, কিন্তু কিছু বলার আগেই আবার সে গলার স্বরটা আরো খানিকটা নামিয়ে ফিস ফিস করে, বাপ ঠাকুরদায় বলে তো গেছে বটে, ওই পাহাড় ধারের জঙ্গলটায় লাই যেতে, কোথায় মানুষের বাচ্চা গুলানের মতো দেখতে 2-3 হাত মাপের যে অপদেবতা পুতুলটো বানায় দেয় পূজা করার লগে, সেটাই নাকি অন্ধকার জগৎটার একটা শক্তিশালী দেবতাটো আছে রে, তার নাম গদ্রুবঙ্গা। বিস্ফারিত চোখে হাঁ করে গিলছি ওহার কথাগুলো। কিন্তু কেউ বোঝেক না রে, এসব করলে অপদেবতার অভিশাপটা লাগবে কি, তখন তার মূল্যটো তাকে চুকাতেই হবে। তবু বারণটা কিছুতেই শুনবে লাই। বড় লোকটা হবার লাগে উহার কাছটায় ছুটতে যাবে কি। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল ওহা। তারপর ঘন কালো সূচিভেদ্য অন্ধকারের দিকে তার ডান হাতের তর্জনীটা তুলে ধরে বলল, ওই যে মোর গায়ের পিছের পাহাড়টোর কাছে যে বড় জঙ্গলটো দেখছিস লাই, ওইখানে একটা গুহায় সে থাকে। কে থাকে? প্রশ্নটা করতে যাব ঠিক সেই সময় বিকট শব্দে হুইসেল বাজিয়ে পাশের রেল লাইনে এসে পড়ল একটা মালগাড়ি। ঘটাং ঘট ঘটাং শব্দ করে সেটা চলতে লাগলো যেন অনন্তকাল ধরে। কি আর করি, আমরা দুজনেই খাওয়ায় মন দিলাম। চারিদিক নিস্তব্ধ হলেও সেদিন আর কিছু জিজ্ঞাসা করলাম না।
রাত 12টায় ডিউটি, একটু ঘুমিয়ে নিতে হবে, তাই উঠে পড়লাম। ওহার আঙুল দেখানো অন্ধকার জঙ্গলটার দিকে তাকিয়ে কয়েক জোড়া আগুনের ভাঁটার মতো জ্বলন্ত চোখ দেখে চমকে উঠলাম। ওহা হেসে উঠে বলল, ডরের কিছু লাই রে, উগুলান লাখরা, তোরা যাকে বলিস হাই না। সেদিন নাইট ডিউটি করে দুপুরে আমার কোয়ার্টারের খাটিয়ায় শুয়ে ঘুমোচ্ছি। কখন যে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে খেয়ালই নেই। ঘুম ভাঙতেই কানে এলো বেশ কয়েকজনের উত্তেজিত কথাবার্তা। বাবুলাল মুর্মু আর তার একমাত্র নাতিকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। গ্রামের লোকেরা তাদের খোঁজেই এসেছে। বড়বাবু আর কিস্কুবাবু যাচ্ছেন ওদের সঙ্গে বাবুলালের খোঁজে। বড়বাবুকে অনেক কষ্টে রাজি করিয়ে শেষ পর্যন্ত ওহাকে সঙ্গী করে আমিও তাদের দলে যোগ দিলাম। প্রত্যেকের হাতে আছে একটা করে টর্চ আর জন্তু জানোয়ারদের তাড়াবার জন্য একটা লাঠি। যেতে যেতে ওহা চাপা গলায় বলল, তোকে বলেছিলাম না সব উহারি কাজ বটে। আমি ঠোঁটে আঙুল ঠেকিয়ে ইশারায় থামতে বললাম তাকে। গ্রাম ছাড়িয়ে জঙ্গল ভেঙে পাহাড়ের কাছাকাছি একটু এগোতেই দেখতে পেলাম জঙ্গলের ভেতর পাহাড়ের কোলে সেই গুহাটা। হোমাগ্নির আভাতে লাল হয়ে আছে তার ভেতরটা। শোনা যাচ্ছে অজানা ভাষায় গুরুগম্ভীর স্বরে মন্ত্রোচ্চারণের শব্দ। বাবুলালদের গাঁয়ের মোড়লের কথায় একটু থমকে গেলাম আমরা। এটা সালখান বাবার ডেরা। উনি পিশাচ সিদ্ধ মহাপুরুষ, অপদেবতা গদ্রবঙ্গার পুতুল রূপ ইনি তৈরি করেন। প্রচলিত প্রাচীন প্রবাদ অনুযায়ী সত্যি সত্যি গদ্রবঙ্গা কাউকে ধনী বানাতে পারে কিনা আমার জানা নেই, তবে শোনা যায় তাকে খুশি করতে না পারলে তার অভিশাপ নেমে আসে সেই পরিবারে। তাদের সর্বকনিষ্ঠ সদস্যকে মেরে ফেলে, তার আত্মার শক্তি শুষে নিয়ে নিজের শক্তি বৃদ্ধি করে গদ্রবঙ্গা। আমাদের এখন একজোট হয়ে সাবধানে এগোনো উচিত, কোনো শব্দ যেন না হয়। ধীরে ধীরে এক পা করে গুহার ভেতর ঢুকতেই যে দৃশ্যটা প্রথমেই আমাদের নজরে এলো তা দেখে আমরা সবাই আতঙ্কে বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। দাউ দাউ করে জ্বলছে হোমকুণ্ডের আগুন। তার লালচে লেলিহান শিখা প্রায় ছুঁয়ে ফেলেছে গুহার ছাদ। কুণ্ডের ওপারে বসে আছেন বিশাল দেহি এক সন্ন্যাসীর মতো দেখতে জটা জুটোধারী ব্যক্তি। পরনে তার কালো রঙের আলখাল্লার মতো ঢিলে ঢালা পোশাক। হিং ক্রিং ফট সোয়াহা ইত্যাদি জাতীয় শব্দ বলে আগুনে ক্রমাগত দিয়ে চলেছেন ঘি। তিনি জ্বলন্ত আগুনের অপর পাশে থাকার জন্যই হয়তো অন্ধকারের মধ্যে আমরা তার দৃষ্টিগোচর হচ্ছি না। চারিদিকে পাথরের দেওয়ালের খাঁজে খাঁজে এবং ঘরের এখানে ওখানে বসা বা দাঁড়ানো অবস্থায় রয়েছে ফুট 2-3 লম্বা ছোট বাচ্চার আকৃতির বিভৎস দেখতে কয়েকটা পুতুল। ওহার কথা অনুযায়ী উনি অপদেবতা গদ্রবঙ্গা। নিজের চোখকে কিছুতেই বিশ্বাস করতে পারছি না আমি। প্রচণ্ড ভয়ে নিজের হৃৎপিণ্ডের ধক ধক শব্দ যেন নিজেই শুনতে পাচ্ছি। চোখটা হোমকুণ্ড থেকে একটু ডান দিকে সরতেই দেখতে পেলাম বাবুলালকে। একটা পাথরের স্ট্যাচুর মতো হাত দুটো সামনের দিকে বাড়িয়ে দিয়ে কিছু একটা ধরতে গিয়ে হঠাৎ যেন স্থির এবং নিষ্প্রাণ হয়ে দাঁড়িয়ে গেছে সে। আর তার ঠিক সামনে কিছুটা দূরে শোয়ানো রয়েছে একটা 7-8 বছরের ছোট ছেলের দেহ। নিশ্চয়ই এটাই বাবুলালের নাতি। ঠিক তখনই জ্বলন্ত আগুনের লালচে আভায় অনভিপ্রেত এবং ভয়ঙ্কর একটা বিভৎস ব্যাপার দেখে শিউরে উঠলাম আমরা। বসে থাকা একটা বিকট দর্শন পুতুল তার মুখটা নামিয়ে এনে ঠেকিয়ে দিয়েছে সেই শিশুটির বুকের বাঁ দিকে।
তার কষ বেয়ে গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা রক্ত। কিংকর্তব্য বিমূঢ় হয়ে স্থাণুর মতো দাঁড়িয়ে রইলাম। মনে পড়ল মোড়লের কথা। অপদেবতা গদ্রগঙ্গা এইভাবেই তার শক্তি বৃদ্ধি করে। সম্বিত ফিরল মোড়লের চিৎকারে, জলদি চলুন সবাই, নষ্ট করে ফেলুন পুতুলগুলোকে, ছেলেটিকে বাঁচাতেই হবে। তারপর যা ঘটল তা ভাষায় বর্ণনা করা অত্যন্ত কঠিন। বাবুলালের গ্রামের লোকেরা যেন এতক্ষণ মোড়লের আদেশের অপেক্ষাতেই ছিল। মোড়ল মুখ খুলতেই একদল লোক তেড়ে গেল সেই পিশাচসিদ্ধ বাবার দিকে, কিন্তু ততক্ষণে তিনি গুহার পেছনের গুপ্ত দরজা দিয়ে হয়েছেন অন্তর্ধান। আর একদল লোক সেই অদ্ভুত দর্শন পুতুলগুলোকে ধরে ধরে ছুঁড়ে ফেলতে লাগলো হোমকুণ্ডের জ্বলন্ত আগুনের মধ্যে। দাউ দাউ করে পটপট শব্দে জ্বলে উঠল সেই পুতুলগুলো, আর বাবুলালের দণ্ডায়মান নিথর দেহ ধড়াম করে পড়ে গেল মাটিতে। বললে হয়তো কেউ বিশ্বাস করবে না, ঠিক তখনই এক অপার্থিব পরিবেশের সৃষ্টি হলো সেই গুহায়। শত শত শিশুর চাপা কান্নার শব্দের প্রতিধ্বনি চারিপাশের পাথরের দেওয়ালে ধাক্কা খেয়ে আমাদের স্নায়ুতন্ত্রকে করে দিতে লাগলো অবশ। মোড়লের আদেশে বাবুলাল ও তার নাতিকে ধরাধরি করে তুলে নিয়ে সবাই দৌড়ে বেরিয়ে গেলাম সেই গুহা থেকে। চোখে মুখে একটু জলের ছিটে দিতেই কিছুক্ষণের মধ্যে ফিরে এলো বাবুলালের জ্ঞান। কিন্তু ছেলেটির অবস্থা খুব একটা ভালো নয়। বুকের ক্ষতচিহ্নটার শুশ্রূষা দরকার। এখনই তাকে নিয়ে যেতে হবে কোনো স্বাস্থ্যকেন্দ্রে। ফিরে চললাম আমরা। পিছন ফিরে দেখলাম গুহার ভেতর তখনও পুতুলগুলোকে গ্রাস করে চলেছে আগুনের লেলিহান শিখা, আর বহু দূর থেকে যেন ভেসে আসছে শিশুদের গুমড়ে গুমড়ে ওঠা পৈশাচিক ক্রন্দন। সপ্তাহখানেক পরে বাবুলালের গ্রামের মোড়লের বাড়িতেই ছিল আমাদের সকলের নিমন্ত্রণ। দেখলাম বাবুলালের ছেলে শ্যামলাল মুর্মুও সেখানে উপস্থিত। প্রত্যেকের সামনে মাটির ভাঁড়ে করে রাখা হয়েছে মহুয়ার থেকে তৈরি উৎকৃষ্ট মদ। আমার প্রশ্নসূচক চাউনি দেখে বড়বাবু ফিসফিস করে বললেন, না খেলেও মুখে ঠেকাও হে চক্রবর্তী, এটা ওদের প্রথা, না হলে ওদের অপমান করা হবে। মোড়ল মশাই বলতে শুরু করলেন, প্রাচীন প্রবাদ অনুযায়ী শ্যামলাল ভেবেছিল সালখান বাবার কাছ থেকে অপদেবতা গদ্রবঙ্গার পুতুল মূর্তি এনে গোপনে পুজো করে সে নিজে অনেক বড় লোক হয়ে যাবে। কিন্তু প্রবাদের বাকি অংশটা সে জানতো না। সেখানে বলা আছে গদ্রবঙ্গাকে খুশি করা অত সহজ কাজ নয়। ধন সম্পদের পরিবর্তে বাড়ির ছোট ছোট সন্তানদের মেরে ফেলে সে তার শক্তি বৃদ্ধি করে। বাড়ির মালিক তার চাহিদা পূরণে অসমর্থ হলে সংসারে নেমে আসে অভিশাপ। গদ্রবঙ্গা শুরু করে দেয় তার ধ্বংসলীলা। কিছুদিন ধরেই বাবুলালের সন্দেহ হচ্ছিল তার ছেলের উপর, তাই তার নাতি সাহেব অদৃশ্য হতেই সে বুঝে গেল পুরো ব্যাপারটা। তবে একটা ভুল সে করেছে। কাউকে না জানিয়ে একা একা তার সালখান বাবার গুহায় যাওয়া উচিত হয়নি। উনি সম্মোহন বিদ্যায় ভীষণভাবে পারদর্শী। বাবুলালের তো নড়াচড়া করার ক্ষমতাই লোপ পেয়েছিল। আর তারপরের ঘটনা তো আপনারা সব নিজের চোখেই দেখেছেন। একটু দেরি হলেই কি যে হতো। সিংবোঙাকে অসংখ্য নমস্কার। সবাই উঠে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে সূর্য দেবতার উদ্দেশ্যে প্রণাম জানালো। আজ এত বছর পরে চাকরি জীবন থেকে অবসর নিলেও সেই ইছাডি স্টেশন, ওহা, বাবুলাল আরও কত কি মাঝে মাঝেই এসে ভিড় করে আমার স্বপ্নের মধ্যে। ঘুম ভেঙে মনটা খুব খারাপ হয়ে যায়।
মনে হয় সেই সোনালি রঙের হারিয়ে যাওয়া দিনগুলোই আসলে কিন্তু ছিল খুব খুব ভালো। ও শুনুর নিবেদনে শুনলেন আজকের গল্প গদ্রবঙ্গার অভিশাপ। প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স। পাঠে সাম্য, রক্তিম, অভিজিৎ। শব্দ সংযোজন, আবহ এবং প্রাচীর চিত্র ই ফ্ল্যাট স্টুডিও।